গত দুদিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে বিভিন্ন জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 15.6-এর কাছাকাছি, যেটা স্বাভাবিকের থেকে সামান্য একটু কম। পশ্চিমের জেলাগুলোতেও পশ্চিম বর্ধমান, বীরভূম 11 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো আগামী দুদিনে খুব বেশি তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর 11 তারিখ থেকে পরবর্তী দুদিনের মধ্যে, অর্থাৎ 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে। রাতের তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে 11 তারিখ থেকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর 10 তারিখ নাগাদ আবার সামান্য একটু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। মেনলি 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার প্রায় 20 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও আগামী 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 27 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা আগামী দুদিনে খুব বেশি চেঞ্জ নেই। 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার বেশ খানিকটা বেড়ে যাবে, অর্থাৎ ঠান্ডাটা আবার কমে যাবে। কুয়াশা সকালের দিকে মেনলি 10-11 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে 10-11 তারিখ নাগাদ। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে, সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মেনলি 11-12 তারিখ নাগাদ গিয়ে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি আজকের দিনটা, অর্থাৎ 8 তারিখ কালিম্পংয়ের ক্ষেত্রে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। আবার 10 তারিখ নাগাদ গিয়ে দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলো আগামী 2-3 দিন। সেই বৃষ্টিপাতটা কেন উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে আসলে পাহাড়ি এলাকার অনেকটাই প্রভাব থাকে। মেনলি যেটা বলা হয়েছে যে আজকে 2-1 জায়গায় হয়তো কালিম্পং, সেটা সিগনিফিকেন্ট কিছু নেই, কালিম্পংয়ের হয়তো পাহাড়ি এলাকায়। উত্তরবঙ্গের বৃষ্টিটা অনেকটাই পাহাড়ি এলাকার প্রভাবে থাকে, আর জলীয় বাষ্পের প্রবেশ যখন বাড়ে তখন সেইটারই অনেকটা সাহায্য করে, যেটা ক্লাউড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মেনলি এটা খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে 10 তারিখেও যেটা বলা হয়েছে, জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধি এবং পাহাড়ি এলাকার যে প্রভাব থাকে